মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন হঠাৎ করেই চারপাশটা ফাঁকা মনে হতে শুরু করে। আগের মতো ফোন আসে না, খোঁজ নেওয়ার মানুষ কমে যায়, পরিচিত মুখগুলো ধীরে ধীরে দূরে সরে যায়। তখন মানুষ প্রথমে বিশ্বাসই করতে চায় না, ভাবে হয়তো আমি বেশি ভাবছি। কিন্তু দিন যায়, সপ্তাহ যায়, বাস্তবতা স্পষ্ট হতে থাকে, আসলে মানুষগুলো আর নেই। এই কষ্টটা খুব অদ্ভুত, কারণ এখানে চোখে দেখার মতো কোনো আঘাত নেই, কিন্তু ভেতরের অনুভূতিটা ভারী হয়ে থাকে। রাতে ঘুমাতে গেলে মনে হয় বুকের ভেতর কেউ একটা পাথর চেপে ধরে রেখেছে। কাউকে বলতে ইচ্ছা করে, আবার ভয়ও হয়, যদি বুঝতে না পারে, যদি আবার দূরে সরে যায়। এই অবস্থায় মানুষ নিজের মূল্য নিয়ে প্রশ্ন তোলে, ভাবে আমি কি কম গুরুত্বপূর্ণ? আমি কি কারো জীবনে প্রয়োজনীয় ছিলাম না? এই প্রশ্নগুলো যখন বারবার মাথায় ঘোরে, তখন মানুষ শুধু একা থাকে না, সে ভিতরে ভিতরে ভেঙে পড়ে। আল্লাহ তাআলা মানুষের এই দুর্বল অবস্থাটা জানেন। তিনি জানেন মানুষ যখন একা হয়ে যায় তখন তার হৃদয় কতটা নরম হয়ে যায়, কতটা ভেঙে যায়। তাই কুরআনে আল্লাহ আমাদের মনে করিয়ে দিয়েছেন। সূরা আল বাকারা 286 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ কোনো প্রাণীর উপর তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপান না। এই আয়াত আমাদের জানিয়ে দেয়, এই কষ্টটা তোমার সাধ্যের বাইরে না। তুমি ভাবছো তুমি ভেঙে পড়ছো, কিন্তু আল্লাহ জানেন তুমি এটা বহন করতে পারবে। এই একাকিত্বটা কোনো দুর্ঘটনা না, এটা এমন একটা অবস্থা যেটা তোমার আত্মা সহ্য করার ক্ষমতা রাখে। মানুষ যখন ছেড়ে যায় তখন সবচেয়ে বড় ভুলটা হয় মানুষকে কেন্দ্র করেই সবকিছু ভাবা। মানুষ আসে, মানুষ যায়, এটাই দুনিয়ার নিয়ম। কিন্তু সমস্যা তখনই হয় যখন মানুষ চলে গেলে আমরা ভাবি সবকিছু শেষ হয়ে গেছে। কোরআনে আল্লাহ বলেন, সূরা আল হাদিদ 57-20 নম্বর আয়াতে বলা হয়েছে, জেনে রেখো দুনিয়ার জীবন্ত খেলাধুলা, বিনোদন, সৌন্দর্যের প্রদর্শনী এবং পরস্পরের মধ্যে গর্ব ও ধন সম্পদ ও সন্তানের প্রাচুর্যের প্রতিযোগিতা ছাড়া আর কিছুই নয়। এই আয়াত আমাদের চোখ খুলে দেয়, মানুষ কেন আসে, কেন যায়, এর পেছনে দুনিয়ার স্বার্থ, প্রয়োজন, সময় কাজ করে। কিন্তু আমরা যখন কাউকে হারাই তখন সেটা শুধু সম্পর্ক হারানো নয়, নিজের ভেতরের নিরাপত্তাও হারানো মনে হয়। এই অবস্থায় অনেক মানুষ আল্লাহর কাছ থেকেও দূরে সরে যায়, ভাবে এত কষ্ট হলে দোয়া করে কি লাভ, নামাজ পড়ে কি হবে। কিন্তু এখানেই মানুষ সবচেয়ে বড় ভুলটা করে। আল্লাহ তাআলা আমাদের আশ্বস্ত করে বলেছেন, সূরা আল ইনশিরা 94-5 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। এই আয়াত কোনো সাধারণ সান্ত্বনা না, এটা আল্লাহর পক্ষ থেকে সরাসরি ঘোষণা। অর্থাৎ কষ্ট আর স্বস্তি আলাদা আলাদা সময়ের বিষয় না, একই সাথে চলতে থাকে। তুমি এখন কষ্টটা দেখছো, কিন্তু স্বস্তির অংশটা হয়তো এখনো চোখে পড়ছে না। মানুষ ছেড়ে যাওয়ার সময়টা আসলে নিজের ভিতরটা চিনে নেওয়ার সময়। এই সময়েই বোঝা যায় কে সত্যিকারের ভরসা আর কে কেবল সময়ের সঙ্গী। আল্লাহ এই একাকিত্বের মাধ্যমে মানুষকে শেখান, তুমি একা নও, তুমি শুধু মানুষের উপর থেকে নির্ভরতা সরিয়ে আল্লাহর দিকে ফিরে যাচ্ছ। মানুষ কেন ছেড়ে যায়? দুনিয়ার বাস্তবতা ও নির্মম সত্য। মানুষ যখন কাউকে হারায় তখন প্রথম যে প্রশ্নটা আসে তা হলো কেন। এই কেন প্রশ্নটাই মানুষকে সবচেয়ে বেশি ভেতর থেকে কুঁড়ে কুঁড়ে খায়। কারণ মানুষ ভাবে সম্পর্ক তো এমন ছিল না, কথাগুলো তো এমন ছিল না, প্রতিশ্রুতিগুলো তো অন্যরকম ছিল, তাহলে হঠাৎ করে সব বদলে গেল কেন? এই জায়গায় এসে একটা সত্য মেনে নিতে হয়, দুনিয়ার বেশিরভাগ সম্পর্ক স্থায়ী ভালোবাসার উপর না, বরং প্রয়োজনের উপর দাঁড়িয়ে থাকে। যতদিন প্রয়োজন আছে ততদিন সম্পর্ক আছে, প্রয়োজন শেষ হলে সম্পর্কের উষ্ণতাও ধীরে ধীরে কমে যায়। কুরআন আমাদের এই বাস্তবতাটা খুব স্পষ্টভাবে বুঝিয়ে দেয়। আল্লাহ তাআলা বলেন, সূরা আলে ইমরান 14 নম্বর আয়াতে বলা হয়েছে, মানুষের কাছে শোভনীয় করে দেওয়া হয়েছে নারীদের ভালোবাসা, সন্তান, সোনা রূপার স্তূপ, চিহ্নিত উৎকৃষ্ট ঘোড়া, গবাদি পশু ও ক্ষেত খামার। এসবই দুনিয়ার জীবনের ভোগ্য সামগ্রী। এই আয়াত আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, মানুষ মূলত দুনিয়ার জিনিসের টানেই একে অপরের কাছাকাছি আসে। সম্পর্ক অনেক সময় ঈমান বা আত্মিক বন্ধনে না, বরং লাভ, সুবিধা, মানসিক সাপোর্ট বা সামাজিক অবস্থানের ওপর দাঁড়িয়ে যায়। তাই যখন সেই সুবিধা আর থাকে না, যখন তুমি আর আগের মতো হাসি খুশি না, যখন তোমার জীবনে সমস্যা আসে, তখন অনেক মানুষ ধীরে ধীরে সরে যায়। তারা খারাপ মানুষ বলেই নয়, তারা আসলে দুনিয়ামুখী মানুষ।
আর এখানেই আমাদের ভুল হয়। আমরা ধরে নিই যে আজ পাশে আছে সে কালও থাকবে। আমরা মানুষকে এমন জায়গায় বসাই যেখানে আসলে থাকার কথা ছিল শুধু আল্লাহর। আল্লাহ তাআলা বলেন, সূরা আনকাবুত 2 নম্বর আয়াতে বলা হয়েছে, মানুষ কি মনে করে যে তারা বলল আমরা ঈমান এনেছি আর তাদের পরীক্ষা করা হবে না? এই আয়াত শুধু ঈমানের পরীক্ষার কথা বলে না, এটা সম্পর্কের পরীক্ষার কথাও বলে। কারণ কষ্ট আসলেই বোঝা যায় কে সত্যিকারের আর কে কেবল কথার সঙ্গী। মানুষ যখন তোমার জীবনে সুখ দেখে তখন পাশে থাকতে চায়, কিন্তু যখন তোমার জীবনে কষ্ট আসে তখন সেই কষ্ট তাদের জন্য বোঝা হয়ে যায়। তখন তারা নিজেদের বাঁচানোর জন্য দূরে সরে যায়। এই বাস্তবতাটা খুব কঠিন কিন্তু খুব জরুরি, কারণ যতক্ষণ তুমি এটা বুঝবে না ততক্ষণ তুমি মানুষকে হারালে নিজেকেই দোষ দিতে থাকবে। আল্লাহ আমাদের আরেক জায়গায় সতর্ক করে দিয়েছেন। সূরা তওবা 24 নম্বর আয়াতে বলা হয়েছে, যদি তোমাদের পিতা, পুত্র, ভাই, স্ত্রী, আত্মীয়-স্বজন, অর্জিত সম্পদ, ক্ষতির আশঙ্কাযুক্ত ব্যবসা এবং পছন্দের বাসস্থান আল্লাহ, তার রাসূল এবং তার পথে সংগ্রামের চেয়ে অধিক প্রিয় হয়, তবে অপেক্ষা করো, আল্লাহ তার সিদ্ধান্ত নিয়ে আসবেন। এই আয়াত খুব গভীর। এখানে আল্লাহ বলে দিচ্ছেন, মানুষের ভালোবাসা কখনোই চূড়ান্ত ভরসার জায়গা হতে পারে না, কারণ মানুষের ভালোবাসা শর্তযুক্ত, সীমাবদ্ধ এবং সময় নির্ভর। মানুষ ছেড়ে যায় আরও একটা কারণে, তারা নিজের দুর্বলতাকে ঢাকতে চায়। কারো কষ্টের পাশে দাঁড়াতে গেলে নিজের সময়, শক্তি, ধৈর্য দিতে হয়। সবাই সেটা দিতে পারে না, তাই তারা দূরে সরে গিয়ে নিজেকে নিরাপদ রাখে। কিন্তু মনে রাখবেন, কেউ ছেড়ে গেলে এর মানে এই না যে আপনি মূল্যহীন। এর মানে এই, আপনি আর তাদের প্রয়োজনের তালিকায় নেই। আর প্রয়োজন শেষ হওয়া মানেই আপনার শেষ হওয়া নয়। আল্লাহ এই বাস্তবতাগুলো দেখিয়েই মানুষকে ধীরে ধীরে শেখান, মানুষের উপর ভরসা ভাঙা মানে নিঃস্ব হওয়া না, বরং সত্যিকারের ভরসার দিকে এগিয়ে যাওয়া। মানুষ যখন আমাদের জীবন থেকে সরে যায় তখন প্রথম অনুভূতিটা হয় ক্ষোভের। মনে হয়, আমি তো কারো ক্ষতি করিনি, তবুও কেন এমন হলো? এই প্রশ্নটা শুধু মানুষের প্রতি না, অনেক সময় আল্লাহ প্রতিও চলে যায়। আমরা মুখে না বললেও ভিতরে ভিতরে ভাবি, হে আল্লাহ, তুমি কেন এটা হলে দিলে? এই জায়গাটাই খুব সংবেদনশীল, কারণ এখানেই ঈমান আর আবেগ মুখোমুখি দাঁড়িয়ে যায়। আমরা সাধারণত ধরে নিই, কেউ চলে গেলে নিশ্চয়ই এটা শাস্তি, নিশ্চয়ই আমি কোনো ভুল করেছি। কিন্তু কোরআন আমাদের এই চিন্তাকে সংশোধন করে দেয়। আল্লাহ তাআলা বলেন, সূরা আল বাকারা 216 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমাদের জন্য কোনো কিছু অপছন্দনীয় হলেও তা তোমাদের জন্য কল্যাণকর হতে পারে, আর কোনো কিছু পছন্দনীয় হলেও তা তোমাদের জন্য অকল্যাণকর হতে পারে। আল্লাহ জানেন, তোমরা জানো না। এই আয়াতটা খুব গভীর, কারণ এখানে আল্লাহ সরাসরি আমাদের সীমাবদ্ধতাকে সামনে আনছেন। আমরা বর্তমানটা দেখি, অনুভূতিটা দেখি, কিন্তু আল্লাহ দেখেন পরিণামটা। যাকে আজ তুমি আঁকড়ে ধরেছিলে, সে যদি কাল তোমার ঈমানের পথে বাধা হয়ে দাঁড়াতো, তাহলে? অনেক সময় আল্লাহ কাউকে সরিয়ে দেন আমাদের রক্ষা করার জন্য। আমরা তখন সেটা বুঝি না, কারণ মানুষের ভালোবাসা আমাদের চোখ ঢেকে দেয়। আমরা ভাবি, এই মানুষ ছাড়া আমি চলতেই পারবো না। অথচ আল্লাহ জানেন এই সম্পর্কটাই একদিন তোমাকে ভিতর থেকে শেষ করে দিত। কোরআনে আল্লাহ বলেন, সূরা আনফাল 28 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমাদের সম্পদ আর সন্তান তো কেবল পরীক্ষা, আর আল্লাহর কাছেই রয়েছে মহাপুরস্কার। এখানে শুধু সম্পদ আর সন্তানের কথা না, বরং সব ধরনের ভালোবাসার কথাই বোঝানো হয়েছে। যাকে তুমি ভালোবাসো তাকেও আল্লাহ পরীক্ষা বানাতে পারেন। যদি সেই ভালোবাসা আল্লাহর জায়গা দখল করে ফেলে, তাহলে আল্লাহ সেটাকে সরিয়ে দেন। এটা শাস্তি না, এটা সংশোধন। আরেকটা গুরুত্বপূর্ণ সত্য হলো, আল্লাহ যখন মানুষ সরান তখন তিনি শূন্যতা তৈরি করেন না, তিনি জায়গা খালি করেন, কারণ ভরাট করার পরিকল্পনাটা তার কাছেই থাকে। আল্লাহ তাআলা বলেন, সূরা আত-তালাক 3 নম্বর আয়াতে বলা হয়েছে, আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। এই আয়াত খুব স্পষ্ট। যথেষ্ট এই শব্দটার মানে শুধু প্রয়োজন মেটানো না, বরং মানসিক, আত্মিক, জীবনের সব দিক থেকেই পূর্ণতা দেওয়া। কিন্তু এই যথেষ্টটার জায়গায় পৌঁছতে হলে আগে মানুষের উপর অতিরিক্ত নির্ভরতা ভাঙতে হয়। অনেক সময় আমরা যাকে ধরে রাখি সে আমাদের আল্লাহর দিকে আসতে দিচ্ছে না,
দোয়া কমে যাচ্ছে, নামাজে মন বসছে না, হারাম হালালের সীমা ঝাপসা হয়ে যাচ্ছে, তখন আল্লাহ যদি সেই মানুষটাকে সরিয়ে দেন, সেটা কি শাস্তি নাকি রক্ষা? কোরআন আমাদের আরও এক জায়গায় বলে, সূরা আল কাহাফ 7 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই আমি পৃথিবীর ওপর যা কিছু আছে তা তার জন্য শোভা করেছি, যাতে মানুষকে পরীক্ষা করি কে তাদের মধ্যে কর্মে উত্তম। এই দুনিয়ার সম্পর্ক, ভালোবাসা, বন্ধন সবই পরীক্ষা। কেউ তোমার জীবনে আসছে, কেউ যাচ্ছে, সবই তোমার পরীক্ষার অংশ। কারো আশা তোমার জন্য রহমত, আবার কারো যাওয়া তোমার জন্য আরও বড় রহমত। আমরা অনেক সময় বলি, এই মানুষটা না গেলে আমার জীবন ঠিক থাকতো, কিন্তু বাস্তবে হয়তো ঠিক তার উল্টোটা সত্য। যদি সে থাকতো, তুমি কখনো নিজের ভেতরের শক্তিটা চিনতেই পারতে না, তুমি কখনো আল্লাহর দিকে পুরোপুরি ফিরতেই পারতে না। আল্লাহ কাউকে সরিয়ে দিলে তিনি আসলে তোমাকে একা করছেন না, তিনি নিজের দিকে ডাকছেন। মানুষের ভিড় সরিয়ে দিয়ে তিনি বলছেন, এখন তুমি আর আমি। এই উপলব্ধিটাই মানুষের জীবন বদলে দেয়, কারণ তখন মানুষ বুঝতে শেখে সব চলে গেলেও আল্লাহ আছেন, আর আল্লাহ থাকলে কোনো শূন্যতা সত্যিকারের শূন্যতা থাকে না। যখন কেউ নেই, তখন আল্লাহ কতটা কাছে থাকেন। মানুষ যখন একা হয়ে যায়, তখন প্রথম যে অনুভূতিটা আসে সেটা ভয়। চারপাশটা নীরব লাগে, ভবিষ্যৎটা অনিশ্চিত মনে হয়। আগে যাদের উপস্থিতিতে বুকটা হালকা লাগত, তাদের অনুপস্থিতিতে মনে হয় যেন শ্বাস নেওয়াটাও ভারী হয়ে গেছে। এই একাকিত্বে মানুষ ভাবে, আমি কি সত্যিই একা? আমার কি কেউ নেই? কিন্তু এই প্রশ্নটার উত্তর মানুষ খোঁজে ভুল জায়গায়। কারণ মানুষ নেই মানেই আল্লাহ নেই, এই ধারণাটাই আসলে ভুল। আল্লাহ তাআলা কোরআনে খুব স্পষ্ট করে বলেছেন, সূরা আল বাকারা 2:186 নম্বর আয়াতে বলা হয়েছে, আর যখন আমার বান্দারা তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, তখন বলে দাও, নিশ্চয়ই আমি নিকটবর্তী, আমি আহ্বানকারীর আহ্বানে সাড়া দিই যখন সে আমাকে ডাকে। এই আয়াতটা লক্ষ্য করুন। আল্লাহ বলেননি, আমি দূরে আছি, ডাকলে আসব। তিনি বলেছেন, আমি নিকটবর্তী। অর্থাৎ মানুষ থাকুক বা না থাকুক, আল্লাহর নৈকট্য কোনো শর্তের উপর নির্ভর করে না। মানুষ চলে যেতে পারে, কিন্তু আল্লাহর নৈকট্য কখনো কমে না। একাকিত্বের সময় মানুষ সবচেয়ে বেশি নিজের সাথে কথা বলে, আর ঠিক এই সময়েই আল্লাহর সাথে বান্দার সম্পর্ক গভীর হয়। কারণ তখন আর কাউকে দেখানোর কিছু থাকে না। কান্না হয় নিঃশব্দ, দোয়া হয় ভাঙা কণ্ঠে, আর অন্তরের কথা সরাসরি আল্লাহর সামনে উঠে আসে। কোরআনে আল্লাহ আরও বলেন, সূরা আল কাফ 50-16 নম্বর আয়াতে বলা হয়েছে, আর আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তার অন্তরে যা কুমন্ত্রণা দেয় তা আমি জানি, আর আমি তার গলার শিরার চেয়েও তার নিকটবর্তী। এই আয়াতটা মানুষকে নতুনভাবে ভাবতে শেখায়। যে কষ্টটা তুমি কাউকে বলতে পারোনি, যে ভয়টা তুমি লুকিয়ে রেখেছ, যে প্রশ্নগুলো তুমি নিজের মনেই চাপা দিয়েছ, আল্লাহ সেগুলো জানেন। জানেন মানে শুধু অবগত না, বরং খুব কাছে থেকে জানেন। অনেক সময় মানুষ বলে, আমি তো নামাজ পড়ছি, দোয়া করছি, তবুও কেন এমন একা লাগছে? আসলে একা লাগার অর্থ এই না যে আল্লাহ দূরে, বরং অনেক সময় এই অনুভূতিটাই আল্লাহর দিকে পুরোপুরি মন ফেরানোর মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকেও তাকালে আমরা দেখি, সবচেয়ে কঠিন সময়গুলোতেই আল্লাহর নৈকট্য সবচেয়ে গভীরভাবে প্রকাশ পেয়েছে। মানুষ যখন তাকে প্রত্যাখ্যান করেছে, অপমান করেছে, তখনই আসমান থেকে সান্ত্বনা এসেছে। আল্লাহ তাআলা বলেন, সূরা আদ-দুহা 93-3 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমার রব তোমাকে পরিত্যাগ করেননি এবং তিনি অসন্তুষ্টও হননি। এই আয়াত শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য না, বরং প্রত্যেক সেই বান্দার জন্য যে একা হয়ে ভাবে, হয়তো আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছেন। না, আল্লাহ কাউকে ছেড়ে দেন না। মানুষ সরে যাওয়া আল্লাহর সরে যাওয়ার প্রমাণ না, বরং সত্যটা হলো, মানুষ সরে গেলে আল্লাহর কথা আরও স্পষ্ট শোনা যায়। মানুষের কোলাহল কমলে হৃদয়ের ভেতর আল্লাহর স্মরণ জোরে ধ্বনিত হয়। আগে যেটা চাপা পড়ে থাকত, এখন সেটা সামনে চলে আসে। একাকিত্বের এই সময়টাই আসলে সবচেয়ে মূল্যবান সময়, কারণ এই সময়ই মানুষ নিজের ভেতরের সত্যটা দেখে। কে আমি, কি চাই, আমার জীবনের আসল লক্ষ্য কি, এই প্রশ্নগুলো তখন পরিষ্কার হয়। আল্লাহ তাআলা কোরআনে আমাদের আরও এক জায়গায় স্মরণ করিয়ে দেন। সূরা আল হাদিদ 57-4 নম্বর আয়াতে বলা হয়েছে, আর তোমরা যেখানেই থাকো না কেন, তিনি তোমাদের সঙ্গে আছেন।
এই আয়াতের সঙ্গে আছেন এই কথাটা খুব শক্তিশালী। মানে তুমি একা ঘরে বসে থাকো, রাস্তায় হাঁটো, চোখের পানি লুকাও, সব জায়গাতেই আল্লাহ আছেন। তার সঙ্গ কখনো পরিস্থিতির উপর নির্ভর করে না। তাই যখন মনে হয় কেউ নেই, ঠিক তখনই বুঝতে হবে আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ সঙ্গটা তখনই সবচেয়ে দৃঢ়। মানুষ থাকলে আমরা ভুলে যাই আল্লাহ আছেন, মানুষ না থাকলে আমরা আবার মনে করি আল্লাহই আছেন। নবীদের জীবনে অ্যাবান্ডনমেন্ট, সবচেয়ে কাছের মানুষরাও যখন ছেড়ে যায়, আমরা অনেক সময় ভাবি আমার জীবনেই কেন এমন হলো, কেন মানুষ আমাকে ছেড়ে গেল, কেন আমি একা হয়ে পড়লাম। কিন্তু কোরআন খুললে আমরা একটা আশ্চর্য সত্য দেখতে পাই। এই একাকিত্ব, এই পরিত্যক্ত হওয়ার অভিজ্ঞতা, এটা শুধু আমাদের গল্প না, এটা নবীদের গল্প। বরং বলা যায় যাদের আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন তাদের জীবনেই এই অ্যাবান্ডনমেন্ট সবচেয়ে গভীরভাবে এসেছে। নবী নূহ আলাইহিস সালামের কথাই ধরুন। শত শত বছর তিনি দাওয়াত দিয়েছেন, নিজের জাতকে ডাক দিয়েছেন, বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু তার কথা কে শুনেছে? নিজের পরিবার থেকেও তিনি পূর্ণ সাড়া পাননি। আল্লাহ তাআলা কোরআনে বলেন, সূরা নূহ 5 থেকে 6 নম্বর আয়াতে বলা হয়েছে, তিনি বললেন, হে আমার রব, আমি তো আমার সম্প্রদায়কে দিন-রাত আহ্বান করেছি, কিন্তু আমার আহ্বান তাদের পলায়নই বাড়িয়েছে। ভাবুন একবার, একজন নবী দিনের পর দিন ডাকছেন আর মানুষ উল্টো আরও দূরে সরে যাচ্ছে। এটা শুধু দাওয়াত প্রত্যাখ্যান না, এটা গভীর একাকিত্ব। এরপর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি যখন সত্যের পক্ষে দাঁড়ালেন, তখন তার বিপক্ষে দাঁড়ালো কে? তার নিজের পিতা, তার নিজের জাত, যাদের সাথে বড় হয়েছেন, যাদের ভালোবাসতেন, তারাই তাকে অগ্নিতে নিক্ষেপ করার সিদ্ধান্ত নিল। আল্লাহ কোরআনে ইব্রাহিম আলাইহিস সালামের কথা তুলে ধরেছেন। সূরা আল মুমতাহিনা 4 নম্বর আয়াতে বলা হয়েছে, আমাদের ও তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ চিরদিনের জন্য প্রকাশ পেল, যতক্ষণ না তোমরা এক আল্লাহতে ঈমান আনো। এটা কত কঠিন কথা, নিজের মানুষদের সাথে সম্পর্ক ছিন্ন করা শুধু আল্লাহর জন্য। কিন্তু এই একাকিত্বই তাকে বানিয়েছে খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। নবী ইউসুফ আলাইহিস সালামের গল্প তো আরও হৃদয় বিদারক। নিজের ভাইয়েরাই তাকে কূপে ফেলে দিয়েছিল। যে ভাইদের সাথে শৈশব কাটানোর কথা, তারাই তাকে অন্ধকার কূপে একা রেখে চলে গেল। আল্লাহ তাআলা বলেন, সূরা ইউসুফ 15 নম্বর আয়াতে বলা হয়েছে, অতঃপর তারা তাকে নিয়ে গেল এবং কূপের গভীরে নিক্ষেপ করল। এই আয়াতের ভেতরে কতটা নীরবতা লুকিয়ে আছে চিন্তা করে দেখুন। অন্ধকার, একা, চারদিকে কেউ নেই। ঠিক সেই মুহূর্তে ইউসুফ আলাইহিস সালাম মানুষের সাহায্য পাননি, কিন্তু আল্লাহ তাকে ছেড়ে দেননি। সেই কূপই পরবর্তী সম্মানের প্রথম ধাপ হয়েছিল। নবী মুসা আলাইহিস সালামের জীবনেও আমরা একই ছবি দেখি। এক ঘটনায় তাকে শহর ছেড়ে পালাতে হলো। পরিচিত সবকিছু পেছনে ফেলে অজানা পথে একা রওনা হলেন। কোরআনে আল্লাহ বলেন, সূরা আল কাসাস 21 নম্বর আয়াতে, অতঃপর তিনি ভীত অবস্থায় শহর থেকে বের হয়ে গেলেন। এই ভীত অবস্থায়, এই একাকিত্বেই আল্লাহ তার জন্য নতুন দরজা খুললেন, নবুয়তের প্রথম পদক্ষেপ। আর সবচেয়ে হৃদয়স্পর্শী উদাহরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। নিজের শহর, নিজের গোত্র, নিজের মানুষ, একসময় সবাই তার বিপক্ষে দাঁড়ালো। তাকে পাগল বলা হলো, মিথ্যাবাদী বলা হলো, সমাজচ্যুত করা হলো। 3 বছর শিবে আবি তালিবে অবরুদ্ধ জীবন, ক্ষুধা, কষ্ট, একাকিত্ব। কিন্তু ঠিক এই সময়গুলোতেই আল্লাহ তার রসুলকে শক্ত করেছেন। মানুষ যখন তাকে ছেড়ে গেছে, তখন আসমান তাকে আগলে রেখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম শুরু হয়েছিল অপরিচিত হিসেবে, আর আবার অপরিচিত হয়েই ফিরে যাবে। সহিহ মুসলিম। এই হাদিস আমাদের বলে দেয়, সত্যের পথে চললে একাকিত্ব আসবেই। সবাই পাশে থাকবে এমনটা কখনোই ছিল না, নবীদের জীবনেও না। এই সব উদাহরণ একসাথে আমাদের একটা বড় শিক্ষা দেয়। মানুষ ছেড়ে যাওয়া মানে তুমি ভুল পথে আছো এমন না। অনেক সময় এটা প্রমাণ করে তুমি ঠিক পথেই আছো, আর সেই পথটা ভিড়ের না, সেই পথটা আল্লাহর দিকে যাওয়ার পথ। নবীদের জীবনে অ্যাবান্ডনমেন্ট ছিল, কিন্তু তারা কখনো পরিত্যক্ত ছিলেন না। মানুষ তাদের ছেড়েছে, কিন্তু আল্লাহ তাদের ধরে রেখেছেন। যখন মানুষ আমাদের জীবন থেকে সরে যায়, তখন স্বাভাবিকভাবেই মনে হয় আমার কষ্টের কোনো মানে নেই। মনে হয় কেউ নেই, কেউ আমাকে দেখছে না। কিন্তু এই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহ তখনও কাজ করছেন।
কষ্ট আসলে এক ধরনের নীরব পর্যালোচনা, এক ধরনের শক্তি প্রস্তুতি, এক ধরনের রহমত যা আমাদের চোখে প্রথমে দেখা যায় না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, সূরা আল বাকারা 155-156 নম্বর আয়াতে বলা হয়েছে, আমরা অবশ্যই তোমাদের পরীক্ষা করব, কিছু ভয় ও ক্ষুধা এবং কিছু সম্পদ, প্রাণ এবং ফলাফলের মাধ্যমে। ধৈর্যশীলদের জন্যই সুখবর আছে। দেখুন, আল্লাহ সরাসরি বলেন, কষ্টই পরীক্ষা। আমাদের একাকিত্ব, আমাদের মানুষের ছেড়ে যাওয়া, আমাদের অভাব সবই পরীক্ষা। কিন্তু এই পরীক্ষা শুধু শাস্তি নয়, এই পরীক্ষা আমাদের জন্য রহমত। যারা ধৈর্যশীল, যারা কষ্ট সহ্য করে, আল্লাহ তাদের জন্যই সুখবর রেখেছেন। অর্থাৎ তোমার কষ্টই প্রমাণ করছে তুমি ধৈর্যশীল, তুমি আল্লাহর দিকে মুখ ফেরাচ্ছ, তুমি এখনো পথের ওপর আছো। আরেকটি জায়গায় আল্লাহ আমাদের বোঝান, সূরা আনফাল ৪৫ নম্বর আয়াতে বলা হয়েছে, আমরা তোমাদেরকে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যাচ্ছি, তাই ধৈর্য ধারণ করো এবং সাহায্য চাও। এই আয়াতটা বলে কষ্ট আসবেই, সেটা অনিবার্য, কিন্তু কষ্ট মানেই হাল ছেড়ে দেওয়া নয়, বরং এটা আল্লাহর কাছে সাহায্য চাইবার সময়। তোমার কষ্টই প্রমাণ করছে তুমি আল্লাহর সাথে সম্পর্ক রাখছ। যদি তুমি দমে যেতে, যদি হার মেনেতে থাকো, তাহলে এই সম্পর্ক তৈরি হতো না। কিন্তু তুমি স্থিতিশীল, তুমি আশা রাখছ, এই কষ্টই সেই চিহ্ন। কিছু সময় আমরা ভুল বুঝি, মনে হয় আল্লাহ আমাকে ভুলে গেছেন, কিন্তু বাস্তবে আল্লাহ সব সময় আমাদের পরিকল্পনা করছেন। তিনি আমাদের দৃষ্টি এবং শক্তি তৈরি করছেন। কষ্ট আসছে কারণ আল্লাহ আমাদের নতুন উচ্চতায় উন্নীত করতে চান। যাকে মানুষ ছেড়ে দিয়েছে, আল্লাহ সেই জায়গায় নতুন কিছু দেবেন। যাকে স্বপ্ন ভেঙে গেছে, আল্লাহ সেই স্বপ্নটাকে আরও বড় করে দেবেন। কোরআনে আল্লাহ বলেন, সূরা আল মুজাদালা 11 নম্বর আয়াতে বলা হয়েছে, যে আল্লাহর ওপর ভরসা রাখে, আল্লাহ তার জন্য যথেষ্ট। তিনি নিজের দয়া দ্বারা তাকে উঁচুতে তুলে দেন। এই আয়াতের মাধ্যমে বোঝা যায়, তুমি এখন যতই একা হও, যতই মানুষ সরে গিয়েছে, আল্লাহ তোমার সাথে আছেন। তোমার কষ্টই প্রমাণ করছে আল্লাহ এখনও তোমার ওপর কাজ করছেন। তিনি তোমাকে শুধু সহ্য করার শক্তি দিচ্ছেন না, বরং ভবিষ্যতের জন্য প্রস্তুত করছেন। রাসূলুল্লাহ এর জীবনের দিকে তাকালে আমরা আরও স্পষ্ট দেখতে পাই। হিজরতকালে মক্কার মানুষরা তাকে ছেড়ে দিয়েছিল, তবে আল্লাহ তাকে শক্তিশালী করেছেন। একাকিত্ব, নির্যাতন, অবহেলা সবই ছিল আল্লাহর প্রশিক্ষণ, আর এই প্রশিক্ষণই তাকে ইতিহাসের সবচেয়ে সম্মানিত মানুষ বানিয়েছে। এবং মনে রাখবেন, এই কষ্ট শুধু পরীক্ষা নয়, এটা আল্লাহর নিখুঁত রহমতের প্রকাশ। মানুষ যা ভুলে গেছে, যা চলে গেছে, আল্লাহ সেই জায়গায় নতুন আশার সূচনা করছেন। আমাদের কাজ শুধু ধৈর্য ধরা, দোয়া করা এবং আল্লাহর দিকে মুখ ফিরিয়ে রাখা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, তুমি যখন একা, তখন আল্লাহ তোমার অন্তরের কথা সবচেয়ে বেশি শোনেন। মানুষে কখনো চুপ থাকার শব্দ বোঝা যায় না, কিন্তু আল্লাহ চায় অন্তরের শব্দ। তোমার দোয়া, তোমার কান্না, তোমার ভয় সব আল্লাহ শুনছেন। এই একাকিত্ব তোমার জন্য সবচেয়ে পবিত্র সময়। আল্লাহ কোরআনে বলেছেন, সূরা আল মুমিনুন 61 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি বান্দাদেরকে নিঃশব্দ ও গোপন কণ্ঠে ডাকি, আমি তাদের সাথে ঘনিষ্ঠ। এই আয়াত পুরোপুরি নিশ্চিত করে, তুমি একা মনে করলেও আল্লাহ সব সময় নিকটবর্তী। এই একাকিত্বই আল্লাহর কাছের সময়। তোমার কষ্টই প্রমাণ করছে আল্লাহ এখনও তোমার সঙ্গে যুক্ত। অতএব আজ যদি তুমি একা, যদি মনে হয় মানুষ সব ছেড়ে দিয়েছে, মনে রেখো তোমার কষ্টই আল্লাহর নিকটবর্তিতা এবং কাজের চিহ্ন। তুমি একা নও, আল্লাহ এখনও তোমার সঙ্গে আছেন, তোমার শক্তি বৃদ্ধি করছেন, তোমার হৃদয় প্রস্তুত করছেন, এবং যেদিন তুমি ধৈর্য ধরে এগিয়ে যাবে, সেদিন আল্লাহ তোমার জন্য নতুন রহমত খুলবেন। কষ্ট, একাকিত্ব এবং মানুষের সরে যাওয়া সবকিছুই আমাদের জীবনের অংশ। আমরা যখন এটা মোকাবিলা করি, তখন মনে হয় যেন কেউ আমাদের দেখছে না। আমরা চুপচাপ কষ্ট সহ্য করি আর ভিতরে ভিতরে কান্না করি। কিন্তু এই চুপচাপ কষ্ট আল্লাহর কাছে কখনো অদৃশ্য থাকে না, বরং আল্লাহ সেই মুহূর্তগুলোই সবচেয়ে বেশি মূল্যবান হিসেবে গণনা করেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, সূরা আলে ইমরান
3.17 নম্বর আয়াতে বলা হয়েছে, যে ধৈর্যশীল ও সৎ ও প্রার্থনায় লিপ্ত ও নিজের সম্পদ ও প্রাণ আল্লাহর জন্য ব্যয় করে তাদের জন্য রয়েছে প্রতিদান। এই আয়াত স্পষ্ট করে যে মানুষ চুপচাপ কষ্ট সহ্য করে, নামাজ ও দোয়ায় লিপ্ত থাকে, আল্লাহ তার প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দেন। আমাদের মনে হতে পারে, আমি তো কাউকে বোঝাতে পারছি না, কেউ সাহায্য করছে না, কিন্তু আসমানে প্রতিটি দম, প্রতিটি কান্না নথিভুক্ত হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকেও আমরা একই শিক্ষা পাই। হিজরতকালে মক্কার মানুষ তাকে অপমান করেছে, 3 বছরের শিবে আবি তালিবে কঠোরভাবে অবরুদ্ধ করেছিলেন, অথচ তিনি কখনো চিৎকার বা প্রতিশোধের চেষ্টা করেননি, বরং তিনি আল্লাহর দিকেই মন স্থির রেখেছিলেন। সহিহ হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি ধৈর্যশীলভাবে আঘাত সহ্য করে এবং আল্লাহর পথে থাকেন, আল্লাহ তাকে জান্নাতের উচ্চতর আসনে বসাবেন। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। এই হাদিস আমাদের বোঝায়, যখন তুমি চুপচাপ কষ্ট সহ্য করো, তখন আসমানে সেই কাজকে আল্লাহ বড় করে মূল্যায়ন করেন। মানুষের চোখে যা অদৃশ্য, আল্লাহর চোখে তার সর্বাপেক্ষা দৃঢ় ও মহৎ। একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, আমরা অনেক সময় মানুষের উপস্থিতি চাই, কিন্তু আসমানে আল্লাহ দেখছেন। যাদের সঙ্গে তুমি কথা বলছো না, যারা ছেড়ে গেছে, তারা তোমার অবস্থাকে বোঝে না, কিন্তু আল্লাহ বোঝেন। কোরআনে আল্লাহ বলেন, সূরা আল আনফাল 8.36 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ তার বান্দাদের পরীক্ষা করেন, যারা আল্লাহর পথে ধৈর্য ধরে তারা মহাপ্রশংসিত হবে। এখানেই বোঝা যায়, কষ্ট আসা মানে শুধু শাস্তি নয়, এটি পরীক্ষা, প্রশিক্ষণ এবং গোপন সাফল্যের শুরু। মানুষ না বুঝলেও আসমানে সবকিছু রেকর্ড হচ্ছে। আল্লাহ প্রতিটি ধৈর্যশীল মুহূর্তকে স্বর্ণের মতো মান দিয়েছেন। এছাড়া চুপচাপ কষ্টের আরেকটি মাহাত্ম্য হল, এটি মানুষকে আত্মমূল্য এবং আত্মনির্ভরতার শিক্ষা দেয়। আমরা যখন কাউকে আমাদের পাশে দেখতে চাই কিন্তু দেখি না, তখন নিজের ভিতরের শক্তি এবং আল্লাহর উপর ভরসা তৈরি হয়। কোরআনে আল্লাহ বলেন, সূরা আল তালাক 65.2 নম্বর আয়াতে বলা হয়েছে, আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তাকে যথেষ্ট। এই আয়াত আমাদের বোঝায়, যখন তুমি একা, যখন মানুষ সব ছেড়ে যায়, তখন আল্লাহই যথেষ্ট। আসমানে তোমার কষ্টের মানে, তোমার ধৈর্য এবং তোমার একাকিত্ব সবই আল্লাহর কাছে যথেষ্ট মূল্যবান। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, চুপচাপ সহ্য করা মানুষের মনকে প্রশান্ত করে। নামাজ, দোয়া এবং আল্লাহর স্মরণ সেই একাকিত্বের মধ্যে শক্তি যোগায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষের কাছ থেকে অবহেলা এবং কষ্ট সহ্য করে, আল্লাহ তার জন্য আরও উত্তম কিছু স্থাপন করবেন। অর্থাৎ যখন কেউ তোমাকে ছেড়ে যায় বা বোঝে না, তখন আল্লাহ আসমানে তোমার জন্য নতুন দরজা খুলছেন। এই একাকিত্ব কেবল শূন্যতা নয়, এটি একটি প্রক্রিয়া যেখানে আল্লাহ তোমার জন্য প্রস্তুতি করছেন। সুতরাং আজ যদি মনে হয় কেউ নেই, কেউ বোঝে না, কেউ সাহায্য করছে না, মনে রাখো, আল্লাহ সব দেখছেন। প্রতিটি চুপচাপ কষ্ট, প্রতিটি কান্না, প্রতিটি দোয়া আল্লাহর কাছে অমূল্য। এই একাকিত্বই তোমার শক্তি, তোমার ধৈর্য এবং তোমার আল্লাহর সঙ্গে সম্পর্ককে আরও দৃঢ় করছে।